তুমি মডেল হবে কিন্তু ধাক্কাধাক্কি করে রিলস করবে না। তুমি মডেল হবে কিন্তু অন্য মডেলের পেছনে লাগবে না। তুমি মডেল হবে কিন্তু অন্য মডেল ঘুমিয়ে গেলে তার ভিডিও করবে না। তাহলে তুমি মডেল কি করে হলে? এগুলোই যদি না করলে তাহলে আর কি করলে? হে হ্যালো এভরিওয়ান, তো আজ আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি স্নান ধান করে রেডি হয়ে বসে আছি। তো স্বর্ণদীপ চলে এসেছে আমায় নিতে। ওকে বললাম একটু ফেসটা দেখা, ব্লগে অ্যাটাচ করব। ও বলছে না আমি রেডি হয়ে আসিনি, আমি ফেস দেখাবো না। তো জোর জবরদস্তি করে ওকে আমি সেই ফেসটা দেখানো করলাম। তো দেখতেই পাচ্ছ আজ আবার বেরিয়ে পড়েছি। তো আজ আবার একটি শ্যুট আছে। আজকে শ্যুটটা ছিল এসডি স্টুডিওতে, সেই জন্য আমাদেরকে যেহেতু কল টাইম 10টায় থাকে তো 10টাতেই ঢুকতে বলা হয়েছিল। আমি পুরো 9:30টার সময় বেরিয়ে পড়েছিলাম আর কাটায় কাটায় ঘড়ি ধরে আমি পুরো 10টাতেই ঢুকি। যাই হোক আমরা আজকে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যেতে গিয়ে দেখি ভেতরের রাস্তাতেও লরি। মানে এই লরিগুলো এমন কোনো রাস্তা ছাড়ে না রাস্তাটা ব্লক করার জন্য। মানে তুমি যতই ভাবো ফাস্ট পৌঁছাবে পারবে না। তো এই যে আমি পৌঁছে গেছিলাম স্টুডিওতে, তারপরে দেখি নেহা এলো। তো সবাই চলে এসেছিলাম আমরা মডেল মোটামুটি। এসে দেখি কোনো মেকআপ আর্টিস্টই ঢোকেনি। ওয়াও! আমরা সব মডেলরা এসে বসে আছি, বাট মুয়াগুলো এখনো ঢোকেনি। তো এই করতে করতে সবাই চলে আসে। তো আমার মেকআপও শুরু হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপ কমপ্লিট, আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই লুকটা ফার্স্টেই হয়ে গেছিলো। তো এখানে এসে আমি দেখছি নেহারও বেস প্রায় কমপ্লিট, ওর পাউডার সেট হচ্ছে। তো ও এখানে দেখতে পেলে আমাকে হাই করে দিল। তো আমার যেহেতু হয়ে গেছিলো প্রায় 50%ই রান হয়ে গেছিলো, তো দিদি বললো যে তাহলে খাবারটা অর্ডার করে দিই। তো ওয়েট করছিলাম। তো ওই করতে করতেই খাবার চলে এলো। হ্যাঁ, আবার সেই মণ্ডলের বিরিয়ানি। যাই হোক আজকে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল। আর লেগ পিসটা অনেক বড় ছিল। তো যাই হোক সবাই এই যে খাবার নিয়ে বসে পড়েছে। ওরা একটা করে থালি অর্ডার করেছিল আর আমরা মডেলরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো এই যে এখানে অনামিকা, ওকে আমি বললাম তোকে পুরো সন্ন্যাসী লাগছে। তো তোমরাই বলো ঠিক বললাম কি ভুল? আর এই যে এখানে মানে কাজ করতে করতে নেহা আবার ঘুমিয়ে পড়েছিল। ওকে অনেকবার ডাকার পরে উঠলো। তো এখানে আবারও আমি সবার ফার্স্ট রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি কি করব, ড্রেস এখনও আসেনি যেহেতু আমার হেয়ার মেকআপ কমপ্লিট, তো ড্রেস পরলেই হয়ে যাবে। যার জন্য আমি ঘুরে ঘুরে বেরোচ্ছিলাম আর নেহা অনেক লেট করে খেতে বসলো। তো এখানে দেখে নেহাকে খুব দুঃখী দুঃখী মনে হচ্ছিল, আমি ওকে সেটাই বলছিলাম। তো এই যে আমি ঘুরে ঘুরে বেরোচ্ছিলাম, কি করব, ড্রেস আসছে বলল। তো ড্রেসটা এরপরে চলে আসে, তো আমরা পরে নিই। তো এখানে এই টাইমটায় কি মেঘ ডাকছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো যার জন্য ড্রেসটা একটু থেমে এলো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি পুরো হলুদেশ্বরী হয়ে গেছি। হলুদ পরে, হলুদ ওড়না, হলুদ ব্লাউজ, হলুদ শাড়ি, সব হলুদ। জুয়েলারি তো অবভিয়াসলি হলুদ। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকে 70% লুক। এখনও জুয়েলারি পরা হয়নি। তো এই যে এখানে সবার কাজ চলছে এখনও। এখানে আমাদের হাবলুদা, তোমরা সবাই চেনো। আবার তোমরা অনেকে তাকে বিপ্লব দা বলেও চেনো। তো সেও চলে এসেছিলো টাইমে। তো এখানে দেখতেই পাচ্ছ সবার প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। তো আমার যেহেতু ফার্স্টেই হয়ে গেছিলো, তো জুয়েলারি পরে নেওয়ার পরই আমার লুকটা ডান হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে অন্যান্য লুকে অনেকবার দেখেছো, তবুও জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। একটু কিছু আলাদা যদি লেগে থাকে সেটাও বলো, বাট আমার কিন্তু লুকটা আলাদা লেগেছে। তো এটা হচ্ছে এই যে নেহা, ওরও হয়ে গেছিলো প্রায়। তো এই যে এখানে দিদি ওর হেয়ার টেয়ারগুলো একটু ঠিকঠাক দেখে নিচ্ছিল ঠিকঠাক আছে কি না। তো এই রুমে আমরা সবাই ওয়েট করছিলাম, ওই রুমে শ্যুট চলছিল। হ্যাঁ, আমার শ্যুটটা ফার্স্টে হয়ে গেছিলো, দেন বাকিদের শ্যুট চলছিল। হ্যাঁ, যতক্ষণ না সবার পুরোপুরি লুক কমপ্লিট হয়ে যায় ততক্ষণ শ্যুটগুলো একটু কমপ্লিট করে নিচ্ছিল দাদা। তো এখানে আমি টুক করে চলে আসি কয়েকটা রিলস আর ফটো তোলার জন্য। তো সেটাই করছিলাম। তো এই রুমে যেহেতু একদম হলুদ আলো, তো আমি হলুদ পরে আছি, পুরো হলুদ হয়ে গেছি। যাই হোক তারপরে নোটিস করি মাথার উপরে হোয়াইট লাইট আছে, তো সেগুলো অন করি। দেন তারপরে দেখতেই পাচ্ছ ভিডিও আর ছবিগুলো দারুণ এসেছিলো। তো এখানে আমি রিলস করছিলাম, কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার হয়ে গেছে এরপরে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, আমার মেকআপ আর্টিস্টও বাড়িতে যাবে, তো তাকেও নিতে চলে এসেছিলো। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল শাহিনাদি। তো দিভাই খুবই ভালো ছিল। আর মানে কি বলবো, আমার কোনো প্রফেশনালভাবে তার সাথে কথা বলতে হয়নি। মানে এতটাই সাধারণ সিম্পল একটা মানুষ। খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। আবার যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই আমি কাজ করব। তো এই যে এখানে আমি সবাইকে হাই বলতে বলছিলাম, তো সবাই হাই করছিল। দেবর্ণা ছিল, অনামিকা ছিল, নেহা তো ছিলই। তো তোমরা তো দেখলেই। আর আজকে ছিল রিয়াদির স্টুডেন্ট ওয়ার্ক, যেটা হচ্ছিল আমাদের বহরমপুর এসডি স্টুডিওতে। তোমরা অনেকেই এখনও জানো না যে বহরমপুর একটা স্টুডিও আছে যেখানে তোমরা এসে রেন্ট নিয়ে ফটোশ্যুট করতেই পারো।
তো সেখানে যেকোনো মেকআপ আর্টিস্টই আসতে পারো। এই না যে সে যেতে পারবে, তুমি পারবে না, এটা একদমই না। আমাকে অনেকেই এখনো পর্যন্ত মেসেজ করো, ফোন করো যে, "দিদি ওখানে কি আমরা গিয়ে শুট করতে পারবো?" হ্যাঁ, কেন পারবে না? সেটা তো স্টুডিও, সেটা তো রেন্ট দেওয়ার জন্যই তৈরি হয়েছে। তোমরা সবাই যেতে পারো। তো তোমরা একদম নির্ভাবনায় নিশ্চিন্তায় যেতে পারো। আর লোকেশন তোমরা আমাকে এখনও জিজ্ঞেস করো। তো আমি আবারও বলে দিচ্ছি, লোকেশন হচ্ছে আমাদের বহরমপুর, ইন্দ্রপ্রস্থ, যেটা লিপিকা স্কুল, তোমরা হাই স্কুল গার্লস তোমরা সবাই চেনো। তো লিপিকা গার্লস হাই স্কুল থেকে মাত্র ১ মিনিটের হাঁটা পথ হচ্ছে আমাদের বহরমপুর এসডি স্টুডিও। তো নাম্বার আমি তোমাদেরকে ওপরে মেনশন করে দেবো। তোমরা যদি ভাবো কেউ বুক করবে তো করতেই পারবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো দেখতেই পাচ্ছ এরপর আমি বেরিয়ে পড়ি। এই যে দেখো কি জ্যাম্প রাস্তায়। তো এই করতে, করতে আমি বাস স্ট্যান্ড পেরিয়ে যাই। তো এই যে আমাদের বহরমপুর রেলগেট আমি ক্রস করি। দেন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো বাড়ি এসে স্নান-ধান করে আমি চা-টা করে খেয়ে নিই। কারণ খুব মাথা যন্ত্রণা করছিল। এত চেঁচামেচির মধ্যে থাকলে মাথা এখন যন্ত্রণা করে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই সকলকে।